Stone crusher. What is a stone crusher? A crusher is a machine designed to reduce large rocks into a smaller rock, gravel or rock dust. Crusher may be used to reduce the size or change the form of waste material so that they can move easily disposed of or recycled, or to reduce the size of a solid mix of raw material. তার মানে তোমরা কোনো আনওয়ান্টেড ম্যাটেরিয়াল বা কোনো ওয়েস্ট ম্যাটেরিয়ালকে তোমরা যাতে কম্প্যাক্ট করতে পারো, কম্প্রেস করতে পারো। তোমরা দেখবে কোনো ফাইল যখন তোমরা কম্প্রেস করতে চাও, কোনো ভিডিও ফাইল, তখন কিন্তু অপশন আসে ফোনে যে কম্প্রেস দ্য সাইজ। তার মানে ইউ আর রিডিউসিং দ্য সাইজ অফ দ্য ফাইল, বাট ইউ আর নট হ্যান্ডলিং উইথ দ্য কোয়ালিটি অফ দ্য ফাইল, জাস্ট রিডিউস করে দেবো সাইজটাকে। তেমনি যখন আমরা রকসকে বা কোনো অ্যাগ্রিগেটকে আমরা কম্প্রেস করি উইথ দ্য হেল্প অফ আ ম্যাটেরিয়াল, a device, that device is known as crusher. You have to compress it, reduce the size. একটা স্টোন কে ক্রাশ করলে কি হবে? It may form 4-5 smaller stones or some dust, stone dust. That device is known as stone crusher. এক ধরনের ডিভাইস যেগুলো চাপ সৃষ্টি করে কোনো ম্যাটেরিয়ালে, তার সাইজটাকে রিডিউস করে দেয়। একটা পাথরকে তোমার যদি, একটা ইটকে যদি খুব স্ট্রং ফোর্স দিয়ে কম্প্রেস করো, কি হবে? ইটটা ভেঙে যাবে কিংবা ইটের গুঁড়ো আস্তে আস্তে চলে আসবে। সেটাকেই বলা হয় ক্রাশার। জ ক্রাশার, এটা হলো এক ধরনের ক্রাশার। ইট ইউজেস কম্প্রেসিভ ফোর্স ফর ব্রেকিং দ্য পার্টিকেল। তোমরা দেখবে এই যে ডিভাইস আমরা ইউজ করি, ইউটিএম, ইউনিভার্সাল টেস্টিং মেশিন, এখানে কম্প্রেশন এন্ড টেনসাইল ফোর্সের জন্য আমরা দেখি। তো এখানে কি হচ্ছে তোমার, আমরা কিন্তু চাপ সৃষ্টি করছি। তারপর দেখবে সিটিএম, কম্প্রেশন টেস্টিং মেশিন, এখানেও কিন্তু কোনো সিলিন্ডার বা মুডকে রাখা হয়, ওপর থেকে একটা কম্প্রেসিভ ফোর্স দেওয়া হয়। ঠিক সেম ধরনের ফোর্স আমরা ইউজ করব যখন আমরা জ ক্রাশার ইউজ করব। We have to apply the force in a compressive way. The mechanical pressure is achieved by two jaws of crusher, of which one is fixed while other is reciprocal. তার মানে একটা ফিক্স, একটা মুভেবল থাকবে। In order to calibrate the position of the material to be crushed, এক জায়গা ফিক্স থাকবে, আরেক জায়গা তোমাকে অ্যাডজাস্ট করতে হবে। তিন ধরনের টাইপ আছে দেখো, ব্লেড ক্রাশার, আপার পোর্শনে যেটা ফিক্স থাকে সেটাকে বলা হয় ব্লেড ক্রাশার। ডজ ক্রাশার, যেটা তোমার লোয়ার পোর্শনে ফিক্স থাকে। আর ইউনিভার্সাল ক্রাশার, যেটা ইন্টারমিডিয়েট পজিশন, মানে এনি পজিশন। একটা ওপরে ফিক্স থাকবে, একটা নিচে ফিক্স থাকবে, আরেকটা যে কোনো পজিশনে ফিক্স থাকবে। ঠিক আছে। Giratory crusher. It consists of a concave surface of a conical head. ফিগারটা দেখো, both surfaces are typically lined with manganese steel surface. তার মানে ম্যাঙ্গানিজ দিয়ে তৈরি হবে সারফেসটা, এবং ওটা কনিক্যাল থাকবে শেপটা। ইটস মেইনলি ইউজড ইন মাইন ওর অর প্রসেসিং প্ল্যান্ট। মাইনিং এ ইউজ করা হয়, মাইনিং ডিপ ইনসাইড দ্য সয়েল। Cone crusher. It is mainly used for crushing a variety of mid-hard and above mid-hard ores or rocks. সেগুলোকে আমরা ক্রাশ করবো কিভাবে? কোন ক্রাশার দিয়ে। It has advantage of reliable construction, high productivity, easy adjustment and lower operational cost. মানে খুব ভালোভাবে তুমি কনস্ট্রাকশন করতে পারবে, এবং হাই প্রোডাক্টিভিটি, প্রোডাকশন শুড বি হাই, ইজি অ্যাডজাস্টমেন্ট, তুমি ইজিলি অ্যাডজাস্ট করতে পারবে, এবং লোয়ার অপারেশনাল কস্ট, মানে খরচাও খুব কম।
compound cone crusher, it can crush material of over medium hardness. It mainly used in mining, chemical industry, road and bridge construction. তার মানে মিডিয়াম যে জিনিসগুলো আছে শক্ত, মাঝারি শক্ত, সেগুলোর উপরের জিনিসকে এগুলো ক্রাশ করতে পারবে। কোথায় কোথায় ইউজ হয়? মাইনিং, কেমিক্যাল ইন্ডাস্ট্রি, রোড অ্যান্ড ব্রিজ কনস্ট্রাকশন। Simon's cone crusher, it can crush material of above medium hardness, এটাও সেম। It is widely used in metallurgy, hydropower, transportation, chemical industries, এগুলোর ইউজ হয় মেটালার্জিতে। আচ্ছা বলো তো, হোয়াট ইজ মেটালার্জি? কেমিস্ট্রিতে পড়েছো আশা করি, মেটালস, নন মেটালস, মেটালার্জি, মনে পড়ছে? স্বাগত বলো। আচ্ছা বলুন কি বলছেন? মেটালার্জি মানে কি? মেটালার্জি কেমিস্ট্রিতে পড়েছো বলো। হ্যাঁ স্যার মেটালার্জি করেছি, হ্যাঁ, নামটা চিন্তা করে বড় পারবে। বাকিটা কেউ বলো মেটালার্জি। মনে পড়ছে না। হ্যাঁ বলো, অর্ঘদীপ বলো। ভুলে গেছি এই কোনো কিছুর উপর সেই কপারের ওই পাত হ্যাঁ দেওয়া ওইটাকে হ্যাঁ, রাস্টিং এর হাত থেকে বাঁচানোর জন্য। ইয়েস, কোটিং করা হয়, কোরেশন যেটাকে বলে। ঠিক আছে, মেটালার্জি মানে হলো মেটালস এর একটা স্টাডি করা, কোন মেটালসটা কিরকম আচরণ করে। তোমরা পড়েছো হয়তো মেটালস, নন মেটালস এবং মেটালয়েডস, মনে আছে? তো সেখানে দেখবে একটা ওয়ার্ড ছিল মেটালার্জি, স্টাডি অফ মেটালস বলে। ঠিক আছে, আচ্ছা। Single cylinder hydraulic cone crusher. It mainly composed of main frame, transmission device, eccentric shaft, bowl-shaped bearing, crushing cone, mantle and bowl liner, অনেক কিছু দিয়ে তৈরি হয়। আচ্ছা আমাকে বলো তো ইসেন্ট্রিক মানে কি? ইসেন্ট্রিক শ্যাফট কি বলতে পারবে? ইসেন্ট্রিক শ্যাফট মানে কি? সৌমি বল, ইসেন্ট্রিক শ্যাফট মানে কি? একই রকমের দেখতে। ইসেন্ট্রিক মানে কি বলো, ইসেন্ট্রিক। হোয়াট ইজ ইসেন্ট্রিক? তোমরা পড়েছো বেন্ডিং মোমেন্ট শিয়ার ফোর্সে আশা করি। ইসেন্ট্রিসিটি করেছিলাম। ইসেন্ট্রিক লোড পড়েনি? ইসেন্ট্রিক লোড মনে আছে? সমান ভাবে কি করেছে ওটা? সমান ভাবে না, অনেকটা কাছাকাছি হয়েছে, বাট এক্সাক্টটা বলতে পারছো না। আচ্ছা স্বাগত বা শুভজিৎকেও বলো ইসেন্ট্রিক ওয়াটার মানে কি? অর্ঘদীপ কাছাকাছি পড়েছে কিন্তু এক্সাক্টটা কি হচ্ছে না। কেউ বলো, সুরজিৎ বা স্বাগত, ইসেন্ট্রিক লোড, ইসেন্ট্রিসিটি, এটা মানে কি? স্যার কোনো একটা সেকশনে মানে কোনখানটাতে লোডটা অ্যাক্ট করছে ওইটা কি? যে কোনো জায়গায়, একটা কোনো নির্দিষ্ট পয়েন্টে না, at any place of the surface. Eccentric load, it কি হতে পারে? It may be point load, হ্যাঁ,
It may be UDL, it may be UVL. At any point of the surface, eccentric load, you don't know. It may be at a distance of 5 meter, or at a distance of 7 meter, or at 1 meter, or at 9 meter. At any position of the surface. মনে পড়ছে? হ্যালো, হ্যাঁ স্যার, কলমে মনে হয় পড়েছিলাম এটা। হ্যাঁ কোথায়? কলমে পড়েছিলাম, কলম। হ্যাঁ কলমেও আছে এবং তোমরা ইয়েতেও পড়েছো, দশে বেন্ডিং। পড়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, বেন্ডিং মোমেন্ট শিয়ার ফোর্সে পড়েছো, মনে আছে? এসএফডি বিএমডি যখন ড্র করতে, তখন তোমরা পড়ে। হ্যাঁ, স্বাগত শুভজিৎ, বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ মাল্টি সিলিন্ডার হাইড্রোলিক কোন ক্রাশার। এখানে মাল্টি মানে কি, অনেকগুলো সিলিন্ডার থাকবে। সিঙ্গেল সিলিন্ডারে যা অ্যাডজাস্টমেন্ট থাকবে, মাল্টিতে আরো বেশি অ্যাডজাস্টমেন্ট থাকবে, কিন্তু ম্যাটেরিয়াল তোমার ওই পার্টস গুলো সেম থাকবে। ঠিক আছে? ইম্প্যাক্ট ক্রাশার। Impact crusher involves the use of impact rather than pressure of crushed material. Impact, what is the meaning of impact? Impact মানে কি? ওপর থেকে কোনো কিছুর উপর প্রেসার দিয়ে প্রেশার, এখানে তো প্রেশার মনে নেই বাবা। প্রেশার অনেকটা কাছাকাছি, বাট ইম্প্যাক্ট ইজ নট ইকুয়াল টু প্রেশার। ইম্প্যাক্ট লোড যেটা হয় ওই হিসাবে বললাম। ইয়েস ইয়েস, কত ইন্টেন্সিটিতে, কত ইন্টেন্সিটিতে ফোর্সটা একটা বডিতে অ্যাক্ট করছে। What is the magnitude? What is the intensity of force acting on a body? খুব ফাস্ট, খুব স্লো, নাকি গ্র্যাজুয়াল? তুমি দেখবে যখন ওই বলাররা বল করছে, যখন ব্যাটসম্যান মারছে, আস্তে মারছে, জোরে মারছে, নাকি হালকা করে সিঙ্গেল নিচ্ছে, দ্যাট ইজ কল্ড ইম্প্যাক্ট। কতটা ফোর্স ব্যাটসম্যান বলের ওপর দেখাচ্ছে, খুব জোরে, খুব আস্তে, নাকি মাঝারি। ইন্টেন্সিটি, ম্যাগনিটিউড, দ্যাট ইজ কল্ড ইম্প্যাক্ট। ঠিক আছে? তো এখানে দু ধরনের আছে ক্রাশার। হরাইজন্টাল শ্যাফট ইম্প্যাক্টর, it breaks rock by impacting rock with hammers that are fixed upon the outer edge of a spinning rotor. তার মানে হাতুড়ি দিয়ে কিন্তু এখানে তোমার রক গুলোকে ভাঙা হয়। With the help of hammers you have to hit the stones and crush them, and the arrangement should be in a spinning rotor, মানে ঘুরতে থাকবে, ঘোরা অবস্থায়। You have to hit that. Vertical shaft motor, it uses a different approach involving a high speed motor with wear resistance tips and crushing chamber designed to throw the rock against. তার মানে ভার্টিক্যাল হলো তোমার টপ টু বটম, ভার্টিক্যাল পারপেন্ডিকুলার। সেখানে কি হবে, একটা মোটর স্পিডে ঘুরবে, ঠিক আছে, এবং তোমাকে সেই মোটর স্পিডের মধ্যে, মোটরের মধ্যে তোমাকে স্টোনগুলোকে ফেলতে হবে, এবং সেগুলো সেই মোটর যে স্পিডে ঘুরবে তত স্পিডে কিন্তু সেই স্টোনগুলো ক্রাশ করবে। দেখবে যত স্পিডে কোনো জিনিস ঘুরবে, তখন যখন তুমি ওখানে কিছু ফেলবে, দেখবে ওটা কিন্তু অনেকগুলো পার্টস হয়ে যাবে, বিকজ ওখানে ফোর্সটা বেশি হচ্ছে। ইম্প্যাক্ট ইজ মোর, সেই কারণে বলেছি ইম্প্যাক্ট। মানে দেখবে ফ্যান একে চালায়, দুয়ে, তিনে, চারে, যখন চাই দিবে তখন সব থেকে ফাস্ট হচ্ছে, ঠিক আছে, একে দিলে পরে একটু স্লো, অনেকটাই স্লো হয়ে যাবে। এই যে ডিফারেন্সটা হচ্ছে, এই ডিফারেন্সকে বলে ইন্টেন্সিটি এবং ইম্প্যাক্ট। বুঝতে পারলে তোমরা কি বল, আমি কি বললাম? হ্যালো, হ্যাঁ ম্যাম, হ্যাঁ স্যার। আচ্ছা, ক্লিয়ারলি বুঝতে পারছো সবাই আমি কি হ্যাঁ, স্যার। বলতে চেয়েছি? হ্যাঁ স্যার।
আচ্ছা, ওকে ওকে ওকে। ইন্ডাস্ট্রিয়াল ইউজ, mining operation use crushers commonly classified by degree to which they fragment the starting material, with primary and secondary crushers handling coarse material and tertiary crusher reducing our particle to final gradation. তার মানে এতে কি হচ্ছে তোমার, তুমি একটা ভালো করে তুমি গ্রেডিং করতে পারবে। তোমার যে সি ব্যালেন্স করেছিলে সেটা কি হতো তোমার ছাকতে, এখানেও কিন্তু তোমরা ছাকতে পারবে ভালো করে, বিকজ ওই বড় বড় রকস গুলোকে তোমরা ইজিলি কিন্তু স্মল পিসে তোমরা পেয়ে যাচ্ছ। সো ইট উইল বি ইজি ফর দ্য ইন্ডাস্ট্রি টু গ্রেড দ্যাট। Each crusher is designed to work with a certain minimum size of raw material, often delivers its output to a screening machine which sorts or directs the product for further processing. এর মানে কি, প্রত্যেকটা সাইজ যেটা হবে র মেটেরিয়ালের, মানে তোমার স্টোন গুলো, সেগুলো কিন্তু বিভিন্ন পারপাস ইউজ করা হবে। যদি ইন্ডাস্ট্রি মনে করে যে depending on the size the raw materials could be used in different purpose, it depends upon the application where it is applied, কোন জায়গায় তুমি দেখবে অনেক সময় ডিজাইন করে পাথরের অনেক রকম ডিজাইন হয়, কিভাবে হচ্ছে, থ্রু ক্রাশিং অনলি। একটা পার্টিকুলার রককে বিভিন্ন সাইজে ব্রেক করা হচ্ছে, বিভিন্ন সাইজে ব্রেক করা হচ্ছে। এতে কি হচ্ছে, ওদের অ্যাপ্লিকেশন গুলো কিন্তু বেড়ে যাচ্ছে। ঠিক আছে, বিভিন্ন ফিল্ডে তুমি অ্যাপ্লাই করতে পারবে। সবাই কি বুঝতে পারলে কি বললাম?